বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর আগে তিনি চীন সফর শেষে দেশে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই দিনে তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে বৈঠক করেন। এসব সাক্ষাতে ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। বিদেশ সফর। ওয়াকারুজ্জামান 20 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত চীন সফর করেন। সেখানে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন। চীন দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। ফলে এই সফর কেবল নিয়মিত সৌজন্য নাকি এর পেছনে কোনো কৌশলগত পরিকল্পনা রয়েছে, সেটি নিয়ে এখন জল্পনা তীব্র। সেনাবাহিনীতে রদবদল। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে একাধিক পদে গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। কয়েকজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং নতুন পদে নিয়োগ করা হয়েছে। বগুড়া, সাভার, কুমিল্লা এবং পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রে জিওসি পরিবর্তন ছাড়াও সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান বদলি করা হচ্ছে। অনেকে এই রদবদলকে সেনাবাহিনীর ক্ষমতা সুসংহত করার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন, তবে অন্য একটি অংশ বলছে এটি কেবল নিয়মিত প্রশাসনিক পরিবর্তন। এর মধ্যে সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সাধারণত সেনাপ্রধান এবং বিচার বিভাগের প্রধানের মধ্যে সরাসরি বৈঠক সচরাচর হয় না, তাই এই সাক্ষাৎ নিয়েও কৌতূহল দেখা দিয়েছে। আইনি এবং অন্যান্য কিছু বিষয়ে আলোচনার আড়ালে কি রাজনৈতিক সমীকরণের কোনো ইঙ্গিত আছে, এ প্রশ্নটিও এখন উঠছে। রাজনৈতিক অস্থিরতা এবং ডাকসু নির্বাচন স্থগিত। অন্যদিকে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিত করেছিল, যা ছাত্র রাজনীতিতে নতুন এক অস্থিরতা তৈরি করেছিল। এর সিদ্ধান্তকে কেন্দ্র করে লেখক এবং বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য প্রকাশ্যে মন্তব্য করেছেন যে বামপন্থীরা গ্যাঞ্জাম লাগাবে। এই রাজনৈতিক অস্থিরতা এবং শিক্ষাঙ্গনের অনিশ্চয়তা সেনাবাহিনীর ভূমিকাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে। ঐতিহাসিক প্রেক্ষাপট। বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ নতুন কিছু নয়। 1975 সালে শেখ মুজিব হত্যাকাণ্ডের পর একাধিক সেনা অভ্যুত্থান ঘটে এবং দেশ সেনা শাসনের দিকে ধাবিত হয়। 1982 সালের জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করেন এবং প্রায় এক দশক দেশ শাসন করেন। এর বাইরে 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক প্রক্রিয়াকে দীর্ঘ সময়ের জন্য প্রভাবিত করেছিল। এই অতীত অভিজ্ঞতা থেকেই অনেকে মনে করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক পদক্ষেপগুলো হয়তো কোনো বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি ধীরে ধীরে একটি বিশেষ পরিকল্পনার দিকে এগোচ্ছেন? রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতির সঙ্গে ধারাবাহিক সাক্ষাৎ, সেনাবাহিনীতে রদবদল, আন্তর্জাতিক সফর, সবকিছু কি কেবল কাকতালীয় নাকি বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস? একটি অংশ মনে করছেন তিনি হয়তো একটি সামরিক নিয়ন্ত্রণাধীন অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছেন। আবার আরেকটি অংশ বলছে এসব কেবল গুজব, সেনাপ্রধান কেবল নিয়মিত দায়িত্বই পালন করছিলেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তার সময়ে সেনাপ্রধানের পদক্ষেপগুলো স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই যে তিনি ক্ষমতা দখলের পরিকল্পনা করছেন। তাই বিষয়টি গুজব নাকি বাস্তব সম্ভাবনা তা সময়ই বলে দেবে। তবে একথা স্পষ্ট যে সেনাপ্রধানের প্রতিটি পদক্ষেপ দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে।